আসসালামু আলাইকুম। ফিক্স ইউর ফোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মারুফ আহমেদ আপনাদের সাথে আছি। তো আপনাদেরকে এখন যে কাজটি দেখাতে যাচ্ছি তা হচ্ছে আপনার চার্জিং লজিকের যে ব্যাজ আছে ওটা ভেঙে গেছে কাস্টমার কাছে। তো ওটা পরিবর্তন করতে হয় কীভাবে সেটা সম্বন্ধে কিছু কথা বলবো এবং কাজটি দেখাবো। তো আমার হাতে যে হটগানটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে কুইক ব্র্যান্ডের একটি হটগান। তো এটার মাধ্যমে কুইকের যতগুলা এই হটগান আছে প্রায় সবগুলা দিয়ে করা যায় এই কাজগুলো। তো এটা প্লাস্টিক তো সহজেই পুড়ে যায়। ওই যে আগে যে আমরা হটগানগুলো ইউজ করছি কাদার, ওগুলো দিয়ে কাজ করতে গেলে এগুলো পুড়ে যায়। তো এখন যে হটগানগুলো বের হয়েছে এগুলো দিয়ে যদি আপনি কাজ করেন, কুইক আছে, তারপরে আপনার মেকানিক আছে, সোগন আছে, এগুলো দিয়ে কাজ করলে হয় কি আপনার এই প্লাস্টিকগুলো পুড়ে না। আলাদা একটা ব্যাপার আছে। তারপরেও আপনি হটগান নেওয়ার সাথে সাথে ইকুইলিব্রেশন করে নেবেন নিজের ইচ্ছে মতো। তো আমি এখানে কিছু পেস্ট দিয়ে নিছি, দিয়ে আমার যেভাবে সুবিধা হচ্ছে ওইভাবে হিটেই দিছি এই বেসের উপরে। দেখতে থাকুন। এটা যখন নরম হবে আগেই উঠানো যাবে না। তো এটা একটা বোর্ড, নষ্ট বোর্ড। কাস্টমার কথা হচ্ছে কাস্টমার এটাতে ভালো একটা অরিজিনাল একটা লাগবে। তো এগুলা আসলে সচরাচর ওইভাবে কিনে পাওয়া যায় না। তো আমি একটা বোর্ড আমার কাছে আছে পড়ে যাক, তো ওটা থেকে খুলতেছি। দেখুন কিভাবে খুব স্মুথলি খুলতে হয়। হয়তো বা আমার ক্যামেরাটা অনেক ভালো না, বোঝা যাইতেছে না, কিন্তু তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দরভাবে। তো এটা ওঠানোর সময় হিট থাকবে হচ্ছে 350। দেখেন খুব সুন্দর করে উঠে গেছে। প্লাস্টিক যেভাবে থাকার কথা ওইভাবে আছে। দেখতেই পাচ্ছেন একটু বাঁকা হয় নাই, সোজা যেভাবে থাকার কথা ওইভাবে আছে। তো আমার কাছে যে বোর্ডটা লাগাবো এটা হচ্ছে সেই বোর্ড। আমি আগে থেকে ওটা কাস্টমার যেহেতু ব্রোকেন করে ফেলছে, মানে ভেঙে ফেলছে, তো ওটা পরিষ্কার করে রাখছি ভাঙা টুকরোগুলো উঠিয়ে। তো এখানে হয়েছে কি পাশে একটা সিরামিক ছিল, ওটাও তুলে ফেলছে। তো আমি ওখান থেকেই সিরামিকটা ওইখানে লাগাই দিতেছি। দেখতেই থাকুন সামনে আমি কিভাবে ব্যাসটা আমার যেটাতে আমি লাগাবো ওইটাতে বসাই কিভাবে। এগুলো কাজ করতে গেলে হয় কি একটু সতর্ক থাকতে হয়, একটু সাবধানতা অবলম্বন করলে যে কোনো কাজই করা যায়। আর কাস্টমারদেরকে আমি একটা কথা বলবো, যারা মোবাইল ইউজার আছেন তাদেরকে বলবো আপনারা ভালো যারা কাজ করে তাদের কাছে নিয়ে যাবেন। আমি বলছি না যে ও ভালো, আমি বলছি যে ভালো কাজ করে তাদের কাছে নিয়ে যান। আপনার স্বাদের ফোনটি যদি আপনি একজন ভালো টেকনিশিয়ান দ্বারা না ঠিক করাইতে পারেন, না সারাইতে পারেন, তাহলে যে পারে না তার ওইখানে নিয়ে গেলে হয়তো বা হিতে বিপরীত হয়ে যাবে। দেখতে থাকুন। এখানে আমি কিছু পরিমাণ পেস্ট দিয়ে নিতেছি। পেস্ট দেওয়ার কারণ হইতেছে দেখেন এই যে বাতাসের জন্য যে আমার ব্যাস আছে এটা উড়ে চলে যাইতেছে, এদিক ওদিক চলে যাচ্ছে। পেস্ট দেওয়ার পর দেখেন এখান থেকে উঠবে না।
এটা ভালোভাবে বসায় নিব আগে। দেখুন, বসায় নিলাম। আলতো করে এখন হিট দেওয়া শুরু করেন। আর এখানে আরেকটা কথা না বললেই নয়, আপনি যখন একটা ব্যাস উঠাবেন, ওঠানোর পর ওটাকে রিসোল্ডারিং করবেন হচ্ছে 138 কিংবা 34 ডিগ্রি যে ইয়াগুলো আছে, সোল্ডারিং পেস্টগুলো আছে আপনার পিপিটি, ওই পিপিটিগুলো ইউজ করবেন। তাহলে হয় কি, খুব পরবর্তী টাইমে যখন আপনি একটা পেস্ট লাগাতে যাবেন, খুব অল্প একটু টেম্পারেচার হিট দিয়ে তারপর লাগাইতে পারবেন, খুব সহজেই লেগে যাবে। তো এরকম কিছু ট্রিক্স আছে যেগুলো আপনারা অবলম্বন করতে পারেন। খুব সুন্দরভাবে লেগে গেছে। এটা হচ্ছে হোয়াইর ম্যাট 10 প্রো। তো এগুলো অনেক এক্সপেন্সিভ। যদিও আমি বাংলাদেশের মাটিতে না, এটা হচ্ছে ওমানে একটি শপে কাজ করতেছি। তো এখানে মানুষ হোয়াই এবং অ্যাপল এইগুলা ব্র্যান্ড বেশি ইউজ করে। লাগানো শেষ হয়ে গেছে, এখন একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছি। ক্যামেরাটা খুলে রাখছিলাম। অবশ্যই যেগুলা আপনার না করলে না হয়, ক্যামেরা খুলে রাখতে হবে কাজ করার আগে। অবশ্যই ক্যামেরা খুলে রাখবেন। তারপর হচ্ছে পাওয়ার সুইচ যদি লাগানো থাকে, কেবলগুলো এগুলো খুলে রাখবেন। কোনো প্লাস্টিক জাতীয় যদি কিছু থাকে ওগুলো খুলে রাখবেন। এটা যে কি একটা যন্ত্রণা, যারা কাজ করে ওরাই বুঝে যেটা বসাইতে গেলে কেমন লাগে। যেগুলা চায়না ফোন আছে ওগুলোতে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। চায়না অ্যাপেল এগুলোতে কাজ করা সহজ। হোয়াইয়ের কিছু ফোন আছে, এমন ব্র্যান্ড তারা বের করে, এমন মডেলে ফোন তারা বের করছে যে আপনি কল্পনাই করতে পারবেন না। দেখুন, এখানে আমি বসানোর চেষ্টা করছি, কিন্তু ঠিক মতো বসতেছে না। হয়তো বা অনেকে ভাবতেছেন যে খুব ইজি একটা কাজ, কিন্তু হচ্ছে না কেন। কিন্তু আসলে ভাই খুব একটা ইজি না, একটু হার্ড আছে। বসে গেছে মাদারবোর্ড। অনেক সময় হয় কি, কেবল এগুলো লাগানোর আগে একটু সতর্ক হয়ে নেবেন, ভালোভাবে ক্লিন করে নেবেন। নিচে কিছু পড়লো কিনা সেটা দেখা নেওয়া জরুরি। এই সমস্ত কাজ যেগুলো মাইক্রো লেভেলের আছে, ওগুলো আসলে মাইক্রোস্কোপ ছাড়া হয় না। তো এখন যারা বাংলাদেশে টেকনিশিয়ান আছে অধিকাংশই মাইক্রোস্কোপ ইউজ করে, আবার অধিকাংশই আছে মাইক্রোস্কোপ ছাড়াই কাজ করে। তবে ইনশাল্লাহ তাদেরও একদিন হয়ে যাবে সব কিছু। এখন আপনাদেরকে ফোনটি চার্জ দিয়ে দেখাবো। দেখুন, চার্জ হচ্ছে কিনা।
তো এটা প্রথমেই বলার উচিত ছিল। ফোনটি আমার কাছে দুটি ফোনে, এই মডেলের দুটি ফোন নিয়ে আসছে কাস্টমার। একটি থেকে ব্যাটারি লাগিয়ে দিতে হবে। খুলে দেখি ওমা, ব্যাটারি রেবন থেকে ছিঁড়ে ফেলছে। তারপর হচ্ছে আপনার তার ফোনের যে আছে আপনার চার্জিং ব্যাসের যে লজিকটা আছে ওইটার ব্যাসটা সহ ওটা উঠে ফেলছে। তো বাংলাদেশি ভাইয়েরা এটা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। তো এটা বাংলাদেশি মুদ্রায় প্রায় কত টাকা হবে, এটা প্রায় 10 রিয়ালের মতো এখানে বিল করা হয়েছে ব্যাটারি বাতেই, শুধু এই কেবল চেঞ্জ করে দেওয়ার জন্য। এবং কি এই কেবলের যে ব্যাস আছে এটা পরিবর্তন করে দেওয়ার জন্য। এটা বাঙালিদের কাছ থেকে আসলে এইভাবে নেওয়া যাবে না। ওমানি তাদের টাকা পয়সা আছে, তারা টাকা দিতেছে, কোনো সমস্যা নেই। আসলে আমরা যারা টেকনিক্যালি যারা কাজ করি, আমরা যারা টেকনিশিয়ান আছি, সবার কাছে ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে যে কাজকে তো সস্তা বানায়েন না, যে পরে আপনার মূল্য না থাকে। হয়তোবা বাংলাদেশে এরকম একটা সিস্টেম হয়ে গেছে, কিন্তু তারপরেও আপনাকে জাগ্রত হতে হবে। আপনি একজন টেকনিশিয়ান, এটা আপনাকে মনে করতে হবে। আপনি যে কাজ পারেন সেটা কোনো মুদির দোকানে হবে না, এটা ভাবতে হবে সবসময়। সেটা আপনার কাছেই নিয়ে আসতে হবে। নয়তোবা আপনার যে পাশে যে একজন ভাই আছে টেকনিশিয়ান ভাই, তার কাছে যাবে, রিজিককে আপনার মাইনে নিতে হবে। দেখুন মোবাইল কাজ করতেছে চার্জ দেওয়ার সাথে সাথে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।